আমি বলবো একবার সন্দীপকে ছবিটা দেখাতে। দেখো এত সুন্দর করে এটাকে সাজানো হয়েছে। এখানে চেয়ার টেবিল রাখা হয়েছে, ভোটের পর্ব পশ্চিমবঙ্গের গর্ব, অর্থাৎ এই বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে এখানে ভোট মানে সকলে নির্বিঘ্নে ভোট দিতে পারবে। এটাই হচ্ছে একটা মডেল বুথ। প্রথমে দেখায় সেটা হচ্ছে একেবারে যেটা মুখ, অর্থাৎ যেখান থেকে ভোটাররা ভেতরে ঢুকবেন তার দায়িত্বে কিন্তু সেন্ট্রাল ফোর্স, অর্থাৎ এইখান থেকে ভোটারদের কার্ড চেক করা থেকে শুরু করে সমস্ত কিছুই এই সেন্ট্রাল ফোর্স তারা এই গোটা বিষয়টা দেখবে। এরপরে হচ্ছে এখানে সমস্ত রয়েছে এবং এইখানে যে বুথ তৈরি করা হয়েছে এটাই কিন্তু ফার্স্ট বুথ এবং তার গেটের সামনেও কিন্তু একজন সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে রয়েছেন। তিনি কিন্তু এই গোটাটার দায়িত্বে, অর্থাৎ এখানে নিয়ন্ত্রণ করা, লাইন নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে সবটাই কিন্তু এই সেন্ট্রাল ফোর্স তারা গোটা বিষয়টা দেখবেন। ভেতরে পোলিং হবে, যেটা বারবার দেখানোর যে এই যে ক্যামেরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এআই নিয়ন্ত্রিত একটি ক্যামেরা। যে মুহূর্তে ভোট পর্ব শুরু হবে সঙ্গে সঙ্গেই কিন্তু এই ক্যামেরা অন হয়ে যাবে এবং এখানে কোনোভাবে বেশি লোক যদি জড়ো হয়, অর্থাৎ নির্বাচন কমিশন যদি মনে করে যে এখানে বেশি লোক জড়ো হচ্ছে সঙ্গে সঙ্গে তারা হস্তক্ষেপ করতে পারবে, সেই কারণেই কিন্তু এই ক্যামেরা এখানে লাগানো হয়েছে। এবং প্রযুক্তির ব্যবহারও কিন্তু এবারের নির্বাচনে করা হচ্ছে। দাঁড়িয়ে রয়েছি মালদা জেলা স্কুলে। মালদা জেলা স্কুল মালদা শহরের মধ্যেই পড়ছে, ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি বুথ। এখানে দুটি বুথ রয়েছে একই স্কুল বাড়িতে, দুটি বুথ। বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্টরা রয়েছেন তারা এসে পৌঁছেছেন। মক পোলিংয়ের প্রক্রিয়া চলছে। এই মালদা জেলার বেশিরভাগ বুথেই গতকালও আমরা দেখেছি, আজও সকাল থেকে আমরা দেখেছি, বেশিরভাগ বুথেই কেন্দ্রীয় যে বাহিনী হিসেবে যেটা এসছে মূলত উত্তরপ্রদেশ পুলিশ এখানে নিরাপত্তার দায়িত্বটা দেখভাল করার দায়িত্ব পেয়েছে। এই মুহূর্তে মক পোলিংয়ের পর্ব চলছে। 7টার সময় ভোট। দিন নির্বিঘ্নে যাবে কিনা সেটা বেলা বাড়লে স্পষ্ট হওয়া যাবে, কিন্তু এখনও পর্যন্ত সকাল থেকে এবং রাতভর কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনার খবর মালদার কোনো প্রান্ত থেকে নেই। মালদা শহরে আজকে সকাল থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন মোড়ে মোড়ে কুইক রেসপন্স টিমের গাড়ি যাতায়াত করছে। এই কিছুক্ষণ আগে যে বুথে আমি ছিলাম অবজারভার এসে ঘুরে গেলেন। এখানে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রয়েছে। ওয়েবকাস্টিং শুধু যে বাইরে হবে তা নয়, বুথের ভেতরেও কিন্তু ওয়েবকাস্টিং হবে এবং গোটাটাই, যেটা একটু আগে উজ্জ্বলদাও বলছিল, সবটাই এআই প্রযুক্তি নির্ভর এবং সেই এআই প্রযুক্তি বলে দেবে যে বাড়তি কোনো ভিড় বুথের ভেতরে রয়েছে কিনা, বাইরে কি পরিস্থিতি, সবটাই কিন্তু একেবারে স্বয়ংক্রিয়ভাবে হবে বলে কমিশনের তরফে দাবি করা হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে যে ব্যবস্থাপনাটা তারা নিয়েছেন এই ব্যবস্থাপনাটা কতটা ফলপ্রসূ হয়, দিন বাড়লে স্পষ্ট হওয়া যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।